পড়াশোনা করছি। আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পিএইচডিতে অধ্যয়নরত। সো আমার মতো এখানে ছাত্রদের অনেক ছাত্ররা এখানে এসেছেন। সো আসলে দেখেন এখানে যারা কথা বলছিলেন আমি সবার কথাই শুনছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের যে টপিক ছিল প্রবাসীদের ভোটের অধিকার নিয়ে আজকে আমরা সংবাদ সম্মেলন করছি। সো প্রবাসীদের ভোটের অধিকার আসলে কেন প্রয়োজন, এটা আমার মনে হয় খুবই লজিক্যাল একটা বিষয়। সেটা হলো বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা গণতান্ত্রিক দেশ। আপনি যখন একটা গণতান্ত্রিক দেশের কথা বলবেন, একটা গণতন্ত্রের কথা বলবেন, কোনো গণতন্ত্র সবার গণতন্ত্রের মূল বিষয়টা কি আসলে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। সো বাংলাদেশের যদি জনগণ হয় 17 থেকে 18 কোটি, এর মধ্যে প্রায় 2 কোটি লোক হলো প্রবাসে থাকেন। একজন প্রবাসী যারা থাকেন তাদের সাথে এক একটা ফ্যামিলি জড়িত। আলটিমেটলি আপনারা যখন প্রবাসীদেরকে সেই ভোটের অধিকার, এটা তাদের অধিকার, এটা কোনো অনুগ্রহ না, এটা আপনি তাদেরকে দয়া করছেন না, এটা তাদের অন্যান্য মৌলিক অধিকারের মতো একটি অধিকার, যে অধিকারের জন্য আজকে তাদেরকে লড়াই করার প্রয়োজন হচ্ছে। আজকে যদি আপনি প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত না করেন, আপনি দেখেন আপনি প্রায় 2 কোটি লোককে আপনি কি করলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকে বাধাগ্রস্ত করলেন। একটা দেশ গঠনে, বাংলাদেশ গঠনে যাদের ভূমিকা সবচেয়ে বেশি, আপনারা যখন টকশো করেন, আপনারা যখন কথা বলেন, তখন খুবই সুন্দর ভাষায় প্রবাসীদেরকে অনেক কিছু বলেন। কিন্তু প্রবাসীদের জন্য আপনারা এয়ারপোর্টে কি এবার প্রবাসীদের জন্য এয়ারপোর্টে লাউঞ্জ চালু করছেন। প্রবাসীদের আসলে লাউঞ্জ দরকার নেই। প্রবাসীদের কি দরকার? প্রবাসীদের ভোটের অধিকার দরকার। বাংলাদেশে কে ক্ষমতায় আসলো সেটা নির্বাচনের ক্ষেত্রে প্রবাসীদের কি দরকার? প্রবাসীদের প্রত্যক্ষ অংশগ্রহণ দরকার। আমরা শুধু সেই অংশগ্রহণের নিশ্চয়তা চাই। প্রবাসীরা যাতে ভোট দিতে পারে, যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে তারা থাকুক না কেন, তারা যাতে ভোট দিতে পারে, তারা যাতে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোট দিতে পারে, সেই আহ্বান, সেই অনুরোধ আমরা আমাদের পক্ষ থেকে বাংলাদেশের যে ইন্টারিয়াম গভর্নমেন্ট, যেটা আমাদেরই সরকার, আমরা বলি 24-কে কি বলি, 24-এর গণ অভ্যুত্থানকে এটা বলি ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তাই না? দেখেন, এটা কোনো রাজনৈতিক দলের গণ অভ্যুত্থান না, এটা একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান। সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার যদি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে না পারে, তাহলে আর কারা পারবে? সো আজকে এটাই মোক্ষম সময়, এটাই উপযুক্ত সময় আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের কথাকে শুনুন, আপনারা 2 কোটি প্রবাসীর কথাকে শুনুন, আপনারা কান পেতে শুনুন। তারা কি চায়? তারা আপনাদের কাছে ভিআইপি লাউঞ্জ চায় না, লাউঞ্জের অ্যাক্সেস চায় না, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায়, তারা সম্মান চায়। তাদেরকে আপনি সম্মানিত করুন। ভোটাধিকার কি একটা সম্মানের ব্যাপার। আমি ভোট দিতে পারি না, অন্যান্য অনেক দেশের লোক